ছায়া, তার ছায়া মানে তাৎক্ষণিক জলেতে সেটা প্রতিবিম্বিত করিয়ে জীবকে সেখানে বন্দি করে মোহিত করা হয়। জীবকে মোহিত করে কষ্ট দেওয়ার ইচ্ছা ভগবানের নেই। ভগবানের ইচ্ছা হচ্ছে জীব বিষয় সম্বন্ধে অভিজ্ঞান তার লাভ হোক, উন্নত প্রাপ্ত হয়ে যেন সে ঠিক শিক্ষিত হয়ে ভগবানের সঙ্গে যে বিলাস হবে, এই বিলাসে কোনো ত্রুটি না। যেমন একটা বাচ্চাকে যেমন ম্যাপ দেখানো হয়, ম্যাপ একটা পেন্সিল দিয়ে একটা আকৃতি করে দেওয়া, বইতে একটা চক দিয়ে তাকে দেখিয়ে দেওয়া হয়। এটা ভারতবর্ষ। ভারতবর্ষটা সম্বন্ধে কিছু জ্ঞান তার, সেইটা কিন্তু ভারতবর্ষ নয়। ভারতবর্ষ সম্বন্ধে কিছু জ্ঞান তার হয়ে গেল, এই ব্যাপারটাকে আর বলতে হবে না। ভারতবর্ষে কোন জায়গায় কি, কোন জায়গায় কোনটা, কোথায় বাংলাদেশ, কোথায় পশ্চিমবঙ্গ, কোথায় বিহার, কোথায় উড়িষ্যা, কোথায় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, এসব জেনে দেখো সেখানে এসব কিছু নেই, আছে কেবল একটু রেখা চিত্র। রেখা দেখেই সে, যেহেতু তার মধ্যে জ্ঞানের একটা ভূমিকা, যদি ওটা না থাকতো তাহলে দেখালে সে বুঝতে পারত। ছাগলকে দেখালে ভারতবর্ষ ছাগল বুঝতে পারে, ছাগলের যে জ্ঞানের যে বিচার ক্ষমতাকে বলে এই আমাদের যে বিবেক, বিবেক বিবেক অর্থাৎ বিচার ক্ষমতা, তো সে যোগ্যতা তার নাই, সে মানে বুঝতে পারবে। একটা মানুষের বাচ্চা, সে বাচ্চা, মানুষের মধ্যে এই বিবেক আছে, আর জন্মসূত্রে এই শিশুটা বিবেক পেয়েছে। এই জন্যে একে বলে চেতন জীবকণেতে ভগবানের চিৎকণ অর্থাৎ জ্ঞান কণ। জ্ঞানের কণা পরমাণু মতন ক্ষুদ্র, তাকে পরিপূর্ণ একটা জ্ঞানময় সত্তায় পরিণত করবার জন্য ভগবান এইগুলো একটা মিথ্যা ম্যাপের নেয়, ছবির নেয় এই বিশ্ব দিকে। এই বিশ্বের যে জ্ঞানটা একটা যেমন বিকৃতি, বিকৃত ভাব আছে, কিন্তু জীবানা মর্তদেহাদৌ স্মরণানি য তিষ্ঠন্তি পরমেশানি পরমেয়ানি ভৌতিকানি ভবায় সঙ্গীরূপা মহামায়া লিঙ্গরূপ বিধায়িনী অহংকারাত্মকম চিত্তং বদ্ধজীবে। আগের ব্যাখ্যাটা ওই শ্লোকটা হয়ে গেছে। মায়া সম্বন্ধে কি ভুল দেশবুদ্ধি তনতি আকৃতি বিস্তৃতি প্রাপ্ত প্রপঞ্চে বদ্ধতি জোড়া। প্রপঞ্চে জড়রূপে লাগে যেটা ব্যাখ্যা সমস্যা চিদর্শ মঙ্গল, তারই প্রতিফলনরূপ জগতের এই আকৃতি সর্বদা নিরানন্দময় বলে জানতে হবে। এটা নিরানন্দময় কেন? এটাকে যেমন একটা ম্যাপে
বাস্তব জগতে যে চমৎকারিতা একটা ম্যাপে আছে নাকি, মানচিত্রে জানা, সেই রকম এই জগতে জগতের যে সৌন্দর্য চমৎকারিতা এই জড়ের ভেতরে নেই। জীবের মর্তদেহ করণ সকল ভৌতিক ও পরিণাম এবং কর্মভোগের আয়োজন স্বরূপ কার্যকরণ উপযোগী। অর্থাৎ জীবের যে মর্তদেহ মরণশীল পরিবর্তনশীল যে দেহ, তাতে যে করণগুলো ইন্দ্রিয়গুলো আছে সেটাও জড়, একটা সীমিত এবং সীমিত সব সময় যে কর্ম করতে পারবে তা পারবে না। হ্যাঁ, 40 বছর হয়ে গেলে চোখে চালিশা হয়ে যাবে, ঠিক মতো সে সব কি দেখতে পাবে না। দেখবে সব, তাকে আবার চশমা লাগাতে হবে, তাহলে সে ভালো দেখতে পাবে। কর্মভোগের আয়োজন স্বরূপ এই কার্যকারণ উপযোগী এই যে সমস্তই মায়াগত সম্বন্ধে নির্মিত। জীবের অনুত্ব পরমাণুত্ব পরমেশ্বরের যে বৃহত্ব অনেক শব্দ প্রয়োগ হয়েছে, তার দ্বারা মায়াগত দেশ বুদ্ধি তাতে আরোপ করলে তত্ত্বজ্ঞান হবে না। এই মায়াগত যে পরমেশ্বরের যদি এরকম একটা দেশ মানে একাংশ, দেশ একাংশ বুদ্ধি করলে সার্বদেশিক যে পরমাত্মা ভগবান জগতের ব্যক্তি নেই একাংশ দেশ বা একদেশ অস্থিত ভাব ঈশ্বরে নিয়ে গেলে কিন্তু ঈশ্বর সম্বন্ধে কোনো জ্ঞান হবে না। ঈশ্বর কোনো দেশই নয়, একদেশই হবে না, ঈশ্বর সার্বদেশী। সম্বিত ভাবপ্রাপ্ত মায়া প্রভাবগত পরাশক্তি পদ্ধতিদের অহংকার বুদ্ধিরূপ লিঙ্গশরী বিধান করেন। সম্বিত ভাব মানে জ্ঞান ভাব, যে আমরা জ্ঞান যখন লাভ করি তো মায়া প্রভাবগত জ্ঞান হয়, মায়ার প্রভাব যেটা মায়াগত হয়। বদ্ধজীবের অহংকার রূপ যে বুদ্ধি লিঙ্গ শরীরে আছে, শুদ্ধ জীবের স্বরূপটি স্থূল ও লিঙ্গ শরীরে অতীত। আমাদের যে শুদ্ধ চেতন শরীর এটা এই জড় লিঙ্গ এবং জড় যে শরীর তার থেকে আলাদা। মায়াগত সম্বিতকে অবিদ্যা বলিয়া শাস্ত্রে করেছে। মায়াগত যে সম্বিত মানে জ্ঞান, এই জ্ঞানকে অবিদ্যা বলছে। তার দ্বারা জীবের স্থূল ও লিঙ্গ শরীর উৎপন্ন হয়েছে, স্থূল লিঙ্গ শরীর হয়েছে, এর জ্ঞান হয়েছে। হ্যাঁ, কিন্তু শুদ্ধ জীবের তৎকালে বৈকুণ্ঠগত থাকেন তো অহংকার ও অবিদ্যার যে প্রথম গ্রন্থি তাহাকে সংলগ্ন হয় না। শুদ্ধ শরীর বৈকুণ্ঠগত যে চেতন শরীর, সে শরীরে এখানে অহংকার যে অবিদ্যা গ্রন্থি তার থেকে সংলগ্ন নেই। এখানে অহংকার আলাদা একটা আত্মা আমি আছি, আমি যেহেতু অহং বুদ্ধি। কিন্তু যখন চেতন উন্নত, সে দেহ এবং দেহি দুটো এক, দেহকেই ভেদ নেয়, তখন অহংকার থাকতে পারে না। অহং আলাদা একটা অহং, সে কোথা থেকে করবে? সে তো সৎ বস্তু। হ্যাঁ, আলাদা আমি এই প্রকার অহংকার এটা শুদ্ধ চেতনেতে লাগে। শুদ্ধ চেতনেতে আমি এই এখন
আমাদের এই হাত আছে, পা আছে, চোখ আছে, পেট আছে, ঠিক আছে, এইগুলোকে আমি বলছি এটা আমি, হ্যাঁ এটা আমি, এটা অহংকার। কিন্তু জ্ঞানময় শরীরটা, সে হাতটাও সেই, চোখটাও সেই, হাত পাটাও সেই, পেট দিয়ে গোটা শরীরটা সেই। এই জন্য আলাদা অহংকার ওখানে থাকে। সেই জন্য আলাদা করে বিচার করবার জন্য যে আমাদের বুদ্ধি দরকার। মাথাটা টনটন করছে, পেটটা ভুটভুট করছে, হ্যাঁ কপরটা কনকন করছে, এইগুলো বিচার করবার জন্য এবার বুদ্ধির দরকার নাকি? সেখান থেকে একটু হওয়ার কোনো সম্ভাবনা নেই। পেট ভুটভুটও করবে না, মাথা কনকন করবে না, কোমর টনটন করবে না, আর তার সম্বন্ধে বুদ্ধি বিচার করে বলবে হ্যাঁ গো আমার এই রয়েছে, একটা ওষুধ আনতে হবে, হ্যাঁ এটা হবে না। সেই জন্য বুদ্ধি দরকার। আর বুদ্ধি যখন দরকার নেই তখন মনেরও দরকার নেই। মনের আর কাজ, মন সব চিন্তা করে নিয়ে বুদ্ধিতে দিয়ে দেয়, বুদ্ধি এটা বিচার করে। এই জন্যে শুদ্ধ চিন্তে হেঁটে মন নেই, বুদ্ধি নেই, অহংকার নেই। হ্যাঁ সেবা কি করে করবে? মানে বুদ্ধি মানে কিছু ব্যবহার করবে, কিছু আশা করবে, কিছু বিলাস করবে, তাহলে কিছু তো বুদ্ধি বিবেক না করলে ভগবান সেবা কি করে করে, কি ভালো করে সেবা করবে? এইটাই তো মুশকিল, এইটাই বোঝা বড় বিপদ। ওখানে মানে স্বাভাবিক আছে, ওখানে সব স্বাভাবিক, স্বাভাবিক বুদ্ধি করে কিছু করতে হয় না। ওখানে বুদ্ধি বিচার করে কিছু করতে হবে না। ওখানে আত্মাতে স্বাভাবিকভাবে তা রয়েছে। কিরকম তার প্রমাণ যেমন আমাদের এখানে হাত দ্বারা কাজ করি, আমরা পা দ্বারা শুরু করি, ইত্যাদি এই সবগুলো সব এই সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা যা করা হয় সেইগুলো আমার যে মন, সে মনেতে সেগুলো সব ছায়া পড়ে। মনে কাজ মনেতে দেখা যায় যে আলাদা কোনো প্রকার সেক্টর নেই সেখানে, আলাদা। সেই জন্যে এখানে নানা রং, নানা কাজ, নানা আকৃতি, মনেতে এসব কিছু না। অথচ মন সব কিছু অনুভব করছে, সব কার্যগুলোকে সে গ্রহণ করে সব রায় দিচ্ছে। হ্যাঁ, সব আমি কি করব না করব, এই শরীরটাকে কোথায় রাখবো, কোথায় নিয়ে যাব, কিভাবে একে পোষণ করব, এ সমস্ত রায় সব ওই মন দিয়ে দিচ্ছে। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে, মন কিছু করে না। মনেতে রায়, তাই আবার হাতের মতো রায়, মাথার মতো রায়, পায়ের মতো রায়, সেই রকম মনেতে মন একসঙ্গে সবগুলো যে ঘটনাগুলো সব এক মনেতে সব হচ্ছে প্রকাশ হচ্ছে। তেমনি আত্মা যে চেতন, বাইরের যাবতীয় কিছু যে
কার্যকারী ধারা সেটা ঠিক মনের নেই, এখানে মনে নেই, ওখানে তো মন থাকবে না। এখানের যে মনটা ওটা আত্মার একটা আভাস, আমি যে আত্মা তার আভাস ওটা। সেই জন্য আত্মার আভাসে বুঝে যাচ্ছে যে একসঙ্গে এক মনেতে এ নানা অঙ্গ প্রত্যঙ্গের কার্য এক মনেতে একসঙ্গে হয়ে যাচ্ছে, আলাদা আলাদা কাজ হচ্ছে না। চোখের কাজ আলাদা, হাতের কাজ, পায়ের কাজ, পেট পিঠের কাজ, কোন কাজ আলাদা আলাদা মনেতে হচ্ছে না, একই মনে কি দেখা যাচ্ছে, সর্বকার্যটা সম্পন্ন হয়ে যাচ্ছে। ঠিক সেই প্রকার ওখানে যে সমস্ত বৈকুণ্ঠীয় যেসব কার্যাবলী বা চমৎকারিতা যা আছে ওখানে, সেইগুলি আত্মাকে স্বাভাবিক প্রতিফলন হচ্ছে, স্বাভাবিক কাজ হয়ে যাচ্ছে। সেখানে মন আর বুদ্ধি কিছু দরকার, মন বুদ্ধি অহংকার কিছু দরকার, স্বাভাবিক। আর স্বাভাবিকই সমস্ত আচরণ, সেটা অনির্বচনীয়। কিন্তু আমরা কিছুটা অনুমান করতে পারি আমাদের মন দিয়ে। একটা মন, তার কোনো পার্ট নেই, কোনো অংশ নেই, ওটা মনটা দিয়ে দেখছি, সেই মন দিয়ে শুনছি, সেই মন দিয়ে গন্ধ নিচ্ছি, সেই মন দিয়ে আঘাত করছি, সেই মন দিয়ে স্পর্শ করছি, অথচ ওর কোনো পার্ট নেই, একটাই। এটা তো আমাদের আত্মারই একটা আভাস। তাহলে আভাসে যদি এই যোগ্যতা থাকে, এটা তো ঠিক ঠিক কারেক্ট, এটা চেতন নয়, মনটা জড়, মায়া মায়া। সেই জড় মনেতে দেখা যাচ্ছে যে সমস্ত যোগ্যতা, আত্মাতে তার কি যোগ্যতা আছে, আভাসে এত যোগ্যতা, স্বয়ং আত্মাতে কি যোগ্যতা আছে। সেই জন্য বৈকুণ্ঠে এগুলো প্রয়োজন নেই। এখানে আত্মার যে স্বাভাবিক যোগ্যতা, এখানে আত্মার স্বাভাবিক যোগ্যতা চাপা করে থাকার জন্য, প্রকাশ হওয়ার না জন্য মনগুলো একটা আভাস, মন একটা আভাস দেখার দরকার হচ্ছে। আর ডাইরেক্ট ভাবে আত্মার কার্য এখানে হবে না। ডাইরেক্ট ভাবে ভগবান যেমন জগৎ কিছু করে না, তাহলে জগৎ প্লাস জড়, ভগবান চেতন, আমি চেতন, আর এই শরীরটা জড়। এই চেতন, এই জড় অন্ধকার আলো বিপরীত, এ কাজ হবে কি করে? কাজ হবে না। একে কাজ করার জন্য একটা মাধ্যম দরকার, সেই মাধ্যমটা হচ্ছে মন। হ্যাঁ, সেই জন্য সেই মন একটা চেতনও নয়, জড়ও নয়, জড় চেতন মিশামিশি একটা আভাস। হ্যাঁ, মন, সেই আভাস একটা এখানে আমাদের সংখ্যা। তো এইটা বৈকুণ্ঠ জগতের দরকার নেই। সেখানে যেহেতু বস্তুগুলো জড়, এই জন্য এগুলো দরকার হচ্ছে জড়কে বোঝাবার জন্য। ওখানে বস্তুগুলো সব চেতন, আমিও চেতন, অতএব সব চেতন হেতু সেখানে এখানের যে সব জড়গত যে সব আচরণ, কার্যাদি বা বিকার আদি, বিশেষ আদি, সবগুলি সেখানে বিপরীত, এরকম হবে না। এই জন্য ওখানে শরীর জীব যৎকালে বৈকুণ্ঠে থাকে, তখন অহংকার রূপ অবিদ্যা প্রসঙ্গ যাতে সংলগ্ন হয় না। চিরবিলাস পরিত্যাগপূর্বক শুদ্ধ জীবের ধৈর্য সিদ্ধ হয় না। এই জন্যই যে সময় ভগবত দত্ত স্বাতন্ত্র অবলম্বন করিয়া জীব সকল আনন্দে অবস্থিত হন, তখন নিজ ক্ষীণতাবশত নিরাশ্রয় হইয়া অবজ্ঞা মায়াকে অবলম্বন করে। এ বিধায় শুদ্ধ
বুদ্ধজীবের বৈকুণ্ঠ ব্যতীত আর অবস্থান নেই। বৈকুণ্ঠগত জীব প্রভাবগত শক্তিকার্য সূর্যের নিকট খদ্দতে আলোকের নয়, অতি ক্ষুদ্র হয়, তার আলোচনা থাকে না। বৈকুণ্ঠ ত্যাগ মাত্রেই এই লিঙ্গ শরীরাশ্রয় ও মায়া নির্মিত বিশ্বধাম প্রাপ্তি সহজেই ঘটিয়া ওঠে। অতএব জীব প্রভাবগত সম্বন্ধে নিঃসম্বিত আহ্লাদিনী যাহা প্রকাশ করে, সে সকলই বৈকুণ্ঠ আশ্রয় পরিত্যাগ করিলেই মায়াশ্রিত হইয়া যায়। মায়িক সত্তাকে নিজ সত্তা বিবেচনা করার নাম অহংকার, তাহাতে অভিনিবেশ নাম চিন্তা, যদ্বারা মায়িক বিষয়ে অনুশীলনের নাম মন, এবং তদ অনুশীলনের দ্বারা উপলব্ধির নাম বিষয় জ্ঞান। মন ইন্দ্রিয়া আরূঢ় হইয়া তৎসংযোগে ইন্দ্রিয় বৃত্তি রূপ হন। ইন্দ্রিয় বিষয় সংযোগের দ্বারা বিষয়বৃত্তি অন্তরে হইলে স্মৃতি শক্তির দ্বারা এই সকল সংরক্ষিত হয়। লাঘব ও গৌরবকরণ বৃদ্ধি অবলম্বনপূর্বক এই সকল সংরক্ষিত বিষয়ের অনুশীলনপূর্বক তাহা হইতে অনুমান করা যায়। যুক্তির দ্বারা বিষয়ান্বিত জ্ঞানের হইতে অনুমান করা যায় যে বিষয়ান্বিত জ্ঞানের সম্প্রাপ্তি। অতএব সেই জন্যে সা শক্তি চেতসা বুদ্ধি ইন্দ্রিয় বোধরূপিণী মনসৈব স্মৃতি শস্য বিষয় জ্ঞানদায়িনী। বিষয় জ্ঞানমেব স্যাৎ মায়িকং আত্মধর্মকৃত প্রকৃতে গুণসংযুক্ত প্রাকৃতন বর্ততে জানে। অতএব সেই জন্যে সেই যে মায়াগত সম্বিত, মানে মায়াগত যে জ্ঞানটা, চিত্তের বুদ্ধিভাব, ইন্দ্রিয়ের বোধ শক্তি ও মনের স্মৃতিশক্তি রচনাপূর্বক পূর্বলিখিত বিষয় জ্ঞান উৎপন্ন করে। মায়াগত যে জ্ঞানটা আমাদের কি করে না, বিষয় অনুশীলনপূর্বক তার থেকে অনুমান করার নাম যুক্তি। যুক্তি দ্বারা বিষয়ান্বিত জ্ঞানের সম্প্রাপ্তি এবং মায়াগত সম্বিত চিত্ত বুদ্ধি ভাব ইন্দ্রিয়ের বোধ শক্তি ও মনের স্মৃতিশক্তি রচনাপূর্বক পূর্বলিখিত বিষয় জ্ঞান উৎপন্ন করে দেয়। এখানে আমাদের মন কি করে, এইখানে সব বিষয় সম্বন্ধেগুলো বিচার করে আমাদের একটা জ্ঞান সৃষ্টি করে দেয়। আমাকে একটা অর্থ রূপ হয়ে যায়। মন কি করলে একটা আকৃতি হয়ে যায়। যেমন এখানে একটা কিছু দেখলাম আমি, মন তোলাকার হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে এটা এই জিনিস। কেননা এখানের যে একটা লোক এসে দাঁড়ালে একটা আকৃতি, আকৃতির একটা ছায়া, ছবি বা আলো আমার চোখে এসে পড়ে। চোখেতে পড়লে চোখে কীরকম আকারটা হয়েছে, সেটা স্নায়ু কিন্তু একটা তরঙ্গ সৃষ্টি করে। সেই তরঙ্গটা আমাদের মস্তিষ্কে যায়, আর মস্তিষ্কের সঙ্গে মন আবিষ্কার। সেই তরঙ্গটা মন এত সূক্ষ্ম, তরঙ্গ ততোধিক সূক্ষ্ম, ততোধিক মন সূক্ষ্ম। সে তরঙ্গটাকে ধরে কি রূপ, যে শব্দটা হলো বা রূপটা হলো, গন্ধটা হলো, মনটা তোদাকার হয়ে গেল।
আর আমি তখন জীবাত্মা, ওইটা তখন অনুভব করলো যেটা এই জিনিস। এটা এই যে এখানে যে কম্পিউটার এখন এর কোটি কোটি অংশেষ আরো বেশি, যে একবারে কিন্তু আমাদের মনের যে সূক্ষ্মতা তার কাছে কম্পিউটার কিছুই না। এখানে একটা শব্দ তরঙ্গ হলো, কানে এসে ধাক্কা দিল, কানে যে আমার রয়েছে স্নায়ু আছে, ওতে একটা তরঙ্গ সৃষ্টি করে, ওই তরঙ্গটা মাথায় চলে, সেই তরঙ্গটা কি জাতীয় তরঙ্গ, মন তখন সেটা অনুভব করে তোলাকার হয়ে গেল। তখনই আমি তখন সেইটা বুঝতে পারলাম এটা এইরকম একটা শব্দ আছে, এই শব্দটা এই যে বুঝিয়ে নিলাম, যে আমি বুঝতে পারলাম, এ বোঝাটা আবার ভগবান বাসুদেব আবার বোঝাচ্ছে, বাসুদেব আবার মস্তিষ্কে আছে। এই যে তরঙ্গটার যে সমস্যা, মন তোলাকার হলো, তোলাকার হয়ে মনটা তো আর সূক্ষ্ম, সেটাও জড়, তার যে তোলাকার ভাবটা, তখন আত্মা অহংকার অনুভব করলো যে একটা এইরকম একটা শব্দ হলো, এইরকম একটা রূপ হলো, এইরকম একটা গন্ধ হলো। তখন সে যেটা অনুভব যে করলো, এটা বাসুদেব যে ভগবান আছেন মাধ্যমে চিত্তের দেবতা, সে তখন ওই অনুভব করিয়ে দিল। চিত্তের দেবতা না অনিরুদ্ধ মনের দেবতা অনিরুদ্ধ, এটা না, ওটা নয়। কি বাসুদেব চিত্তের দেবতা না? হ্যাঁ বাসুদেব হ্যাঁ আছে না, চিত্তের দেবতা বাসুদেব, মনের দেবতা অনিরুদ্ধ। ভগবান, ভগবানের কথা বলা হচ্ছে। বাসুদেব ভগবান তো, সে আমাকে ওই শব্দটা যে তরঙ্গ আইল, তরঙ্গটা যে কি জাতীয় তরঙ্গ, সেইটা মন বুঝল, মন বুঝে মনটা তদাকার হয়ে গেল। তখন সে তদাকার হইল জীবাত্মার বোঝার ক্ষমতা নেই। তখন বাসুদেব তাকে বুঝিয়ে দিলেন যে এই আকারটা হয়েছে। তখন সে আকারটা থেকে তখন সম্বিত জ্ঞান, তখন আত্মা লাভ। এটা অত্যন্ত সূক্ষ্ম, সূক্ষ্মের সূক্ষ্ম, কত সূক্ষ্ম। বাসুদেব শঙ্কর সোনাদি যা কাজ করছে ওখানে চেতন সব, আর এইগুলো সব স্থূল সূক্ষ্ম। ওখানে যখন আর জ্ঞান হলো, এই জ্ঞানটা চেতন হয়ে গেল, চেতন, আমি চেতন ফেললাম না, চেতন হয়ে গেল। কিন্তু এগুলো সব স্থূল সূক্ষ্ম। আমাদের যেমনি চিত্তের দেবতা বাসুদেব, এরা এই তো ভগবানই তো। হ্যাঁ, বিষয় জ্ঞানটি সম্পূর্ণ মায়িক, আত্মসম্বন্ধ বিশিষ্ট নয়। প্রকৃতি গুণসংযুক্ত থাকায় তাকে প্রাকৃত জ্ঞান করে। মায়াগত আহ্লাদিনী ভাবি বিষয় রাগরূপে প্রতীয়মান। এই রাগ কর্মানন্দ রূপ হইয়া ভক্তিভাবকে বিস্তার করে। বিষয় রাগ হইলেই সংসারের প্রতি আসক্তি, সংসারের উন্নতি চেষ্টা ও ভোগবাঞ্ছা স্বভাবত উদিত। সংসার যাত্রা উত্তম রূপে নির্বাহের জন্য সংসারবাদীদিগের স্বভাব অনুসারে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র রূপ চতুর্বর্ণ অবস্থা অনুসারে গৃহস্থ বানস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী রূপ চতুরাশ্রম ব্যবস্থিত হয়। কর্ম সকলের আকাশ আবশ্যকতা বিচারে নিত্য ও নৈমিত্তিক উপাধি কল্পিত হয়। জীবা সম্বন্ধীকৃত পরলোককে পরলোক
এই সকল কর্মফলের সহিত সংযোজিত হয়ে কর্মীদের আশা ভয়ের বিষয় হয়ে পড়ে। এইরূপ বক্তব্য এই যে জীব প্রভাবগত সঙ্গীত আহ্লাদিনী মায়াগত সঙ্গীত আহ্লাদিনী কর্তৃক আচ্ছাদিত প্রায় হইয়া সময়ে সময়ে বৈরাগ্য আত্মজ্ঞানকে উদ্ভাবন করে এবং কিন্তু চিৎবিলাসে আবির্ভাব না হয় তাহার অবশেষে মায়া কর্তৃক পরাজিত হইয়া পড়ে। যে মায়া আহ্লাদিনী প্রতি বিশেষ ভাবে স্থিত কর্মানন্দ রূপাশা ভক্তি ভাব উদায়ী যে কর্মীদিগের আশা ভাবের বিষয় এই স্তরে বক্তব্য যে জীবের প্রভাবগত যে জ্ঞান আহ্লাদিনী মায়াগত সঙ্গী আহ্লাদিনী কর্তৃক আচ্ছাদিত হয়ে সময় সময় বৈরাগ্য, এইগুলো সময় সময় আমাদের বৈরাগ্য এসে যায়। কোনো কোনো বিষয়ে এতে আমাদের চিত্তা আচ্ছাদিত হয়ে আমাদের বিরক্তির কারণ হয়ে যায়, বৈরাগ্য হয়ে যায়। তখন আর কি ভালো লাগে সে বিষয়ে আমি ত্যাগ করে দিই, কিন্তু কিছুক্ষণ পরে আবার সেইটা এরপর আত্মজ্ঞান যেহেতু চিৎবিলাসের আবির্ভাব না হয়, চেতনের কোনো ক্রিয়া কার্যাদি হয়নি, চেতনের যে সম্বন্ধ বা জ্ঞানাদি হয়নি, অথচ বৈরাগ্য হয়ে যায়, অনেক সময় বিরক্ত হয়ে সাংসারিক নানা অশান্তিতে একদম তার প্রতি অনাসক্তি হয়ে যায়। কিন্তু ওইটা থাকে না। কেন থাকে না? যেহেতু আত্মার সম্বন্ধে কোনো কোনো সম্বন্ধ হয়নি, সে আত্মাকে জানেনি, চেতন জানেনি। অথচ জগতে হয়তো স্ত্রী কিংবা স্বামী, সে হয়তো তার স্ত্রী অনুমত বা তার মধ্যে চলছে না, সে উচ্ছৃঙ্খল হয়ে যাবে যাবে, তার প্রতি একটা অনাসক্তি বৈরাগ্য হবে। তারপরে ওই বৈরাগ্যটা এই জগতের স্বামী সম্বন্ধে হবে না, ওই ব্যক্তি সম্বন্ধে হয়ে যাবে, পরবর্তী গেলে ওটা থাকবে না, জ্বালা থেকে। এটা আসল বৈরাগ্য নয়। যজ্ঞে ভজনম সস্বাদ প্রীতিকারক ভাবে ত্রিবর্গ বিষয় ধর্ম রক্ষিত তত্ত্ব করলে বলছে পরমাত্মা এর যজ্ঞের স্বরূপে প্রতিভাত। সমস্ত কর্মের দ্বারা সংসারী লোক তার প্রীতিকাম হয়ে তাহাকে যজ্ঞ দ্বারা ভজনা করে। সেই কর্মের নাম ত্রিবর্গ, অর্থাৎ ধর্ম অর্থ কামরূপ ফলজনক। ইহাতে মোক্ষ ও স্বরূপ স্থিতি ভাবনা নেয়। এই যে ভগবানের আরাধনা অনেক সাংসারিক লোক করে না, সাংসারিক লোক অনেক ভগবানের আরাধনা দিয়ে অনেক কিছু করে, পূজা পদ্ধতি অনেক কিছু করে, সেগুলো ভক্তি সম্বন্ধীয় নয়। এইগুলো জাগতি জনসাধারণ সম্বন্ধীয় বলে ভগবানের সঙ্গে ডাইরেক্ট কোনো প্রেম বা প্রীতি এগুলো কিছু হয় না, সংসার পুষ্টির জন্য। এগুলো কিন্তু প্রেম নয় বা ভগবত প্রীতি বা ভক্তিও নয়, একে ভক্তিও বলা যায় না। অর্থ কামরূপ অর্জন যে মোক্ষ বা স্বরূপস্থিত সম্ভব হয়, মোক্ষ আদি এসব কিছু হয়। তৃতীয় অধ্যায় অবতারলীলা। ভগবান শক্তি কার্যেষু ত্রিবিধেষু সশক্তিমান বিলসন বর্ততে কৃষ্ণ চিজ্জীব মায়া, চিজ্জীব মাইকে সূর্য। কি বলছে যে বেদান্ত হইতে অদ্বৈতবাদ, সাংখ্য হইতে প্রকৃতিবাদ, দুইটি তর্ক বহুদিন হইতে চলিয়াছে। অদ্বৈতবাদী পুনরায় বিবর্তবাদ ও মায়াবাদ রূপ জীবিত হইয়াছে। এই সকল মতবাদীরা কেহ জগৎকে
ব্রহ্ম পরিণাম কেহ জগৎকে মিথ্যা, কেহ জগৎকে অনাদি প্রকৃতি প্রসূত বলে স্থাপন করিবার যত্ন পাইয়াছে। কিন্তু সারগ্রাহীগণ বলেন যে ভগবান সমস্ত কার্যকারণ হইতে ভিন্ন, অথচ নিজ অচিন্ত শক্তির দ্বারা শক্তি ত্রিবিধ কার্য বৈকুণ্ঠ, জৈব ও মায়িক কার্যে বিলাসবান ও বিরাজমান আছেন। বেদান্তে অদ্বৈতবাদ, সাংখ্যতে প্রকৃতিবাদ, এই দুইটি তর্ক আছে। তো অদ্বৈতবাদী বিবর্তবাদ ও মায়াবাদ আবার দুটো করেছে। বিবর্তবাদ হচ্ছে একে অন্য ভ্রম, এটা বিবর্ত। আর মায়াবাদটা হচ্ছে একেবারে মিথ্যা। কীরকম? মরীচিকা, মরীচিকায় কোনো বস্তু নেই, সেটা যেমন সেটা বিবর্ত। হ্যাঁ, মরুভূমি, সেটাতে জল দেখছি, বিবর্ত হয়ে গেছে। আর হচ্ছে মায়াবাদ হচ্ছে একেবারে মিথ্যা, একেবারে মিথ্যা। যেমন এই আলেয়া দেখতে পায়, আলু একটা দেখা যাচ্ছে, যত যাচ্ছে আলুটা সূর্য যাচ্ছে, আলু তো ধরতে পারবে, সারা জীবন ধরে ধরতে পারবে, সেটা বাস্তব দেখতে আছে বটে, কিন্তু বস্তু নেই, মিথ্যা। হ্যাঁ, এই জন্য এই দুটো কথা মায়াবাদীরা বলে, এটা মিথ্যা আবার বিবর্তবাদ, একে অন্য ভ্রম হচ্ছে। এই দুটো স্থাপন করলে হ্যাঁ, 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 অন্যটা দেখা হচ্ছে, তাকে অন্য দেখা হয়েছে। এটা বিবর্ত। আর মরিচিকা আছে, ওইটা আছে ওটা মায়া, বস্তু না। আর বিবর্তমান, এই দুটো বলছি। বিভক্ত মানে একটাকে অন্য ভাব, জৈব মায়িক কার্যে বিলাসবান বিরাজমান আছে। চিৎ কার্যে স্বয়ং কৃষ্ণ জীবেতু পরমাত্মক জড়ে যজ্ঞেশ্বর পূজ্য সর্বকর্ম ফলপ্রদ। চিৎ কার্যে স্বয়ং কৃষ্ণ জীবেতু পরমাত্মা। চিৎকার্যেতে বলছে চিৎকার্য সকলে কৃষ্ণ, স্বয়ং জীবকার্যে পরমাত্মা রূপে জড়জগতে যজ্ঞেশ্বর রূপে পূজ্য হয়। সমস্ত কর্মের ফলদাতাই তিনি। ভগবান তিনি জীবকার্য করার জন্য জীবের যে ইন্দ্রিয়াদি, মন আদি, বুদ্ধি আদি, এগুলো কার্যগুলো যে শরীরের মধ্যে হচ্ছে, শরীরটা যাত্রা পরিচালিত হচ্ছে, এটি পরমাত্মার কাজ। পরমাত্মা এগুলো সব করছে। আর বাইর থেকে যে সমস্ত আমার পারলৌকিক লাভ, কি ঐহিক লাভ, ওই পুত্র সন্তান আদি, যেমন উদ্দেশ্যী যজ্ঞ আদি, আবার স্বর্গ লাভের জন্য যজ্ঞ আদি, দান আদি, পুণ্য আদি, এইগুলি করলে এর ফল দাতা হচ্ছে, তার নাম যজ্ঞেশ্বর। এই যজ্ঞেশ্বর যে ভগবান, সে ওই ফল দাতা, ওইগুলো দিয়ে আমাকে, আমার স্বরূপকে স্বর্গে নিয়ে যায়, কিংবা এখানে পুত্র নাই, পুত্র হয়ে দিয়ে দেয়, ধন নাই, ধন দিয়ে দেয়, রাজ্য নাই, রাজ্য দিয়ে দেয়। এইগুলো হচ্ছে যজ্ঞেশ্বর দেন। আর পরমাত্মা রূপে তিনি আমার সমস্ত শরীরকে পরিচালনা করেন।
সর্বাংশী সর্বরূপী চ সর্ব অবতার বীজক কৃষ্ণস্তু ভগবান সাক্ষাৎ তস্মাৎ পরে বই। আর এরপরে বলছে যে চিদংশ রূপে যে সকল স্বরূপ বর্তমান অর্থাৎ বিভিন্নাংশ রূপে যে সকল জীব বিষয় সৃষ্ট হয়েছে সে সকলই কৃষ্ণ শক্তি পরিণতি। অতএব শ্রীকৃষ্ণই সর্বাংশী, তার শক্তি ব্যতীত কারো প্রকাশ নাই। অতএব তিনি সর্বরূপী, সমস্ত ভগবত আবির্ভাবই তা হইতে। অতএব তিনি সর্ব অবতার বীজ, শ্রীকৃষ্ণই সাক্ষাৎ ভগবান, তার অপেক্ষা পরতত্ত্ব আর নাই। যে অন্যান্য পরমাত্মা রূপে সব জীবের মধ্যে আছে, কৃষ্ণ কেন জীবরূপ যে জড় কার্য, জড় দৈহিক কার্য, দৈহিক যে ব্যবস্থাগুলো পরমাত্মার দ্বারা হচ্ছে, আর ঐহিক পারলৌকিক প্রাপ্তির জন্য যজ্ঞেশ্বরের দরকার হচ্ছে। আর কিন্তু শ্রীকৃষ্ণ এই যে বিভিন্নাংশ চিদংশ স্বরূপ বর্তমান হন বিভিন্নাংশ রূপে যে সকল জীব সৃষ্টি হয়েছে। জীব বিভিন্নাংশ কেন হলো? কৃষ্ণ শক্তি, কৃষ্ণ শক্তিটা বিভিন্নাংশ হয়েছে। কেননা কৃষ্ণ শক্তি একটা পৃথক সত্তা ধারণ করে, পৃথক সত্তা ধারণ করে সে নানা জীব রূপে নানা দেহ তার প্রাপ্ত হয়েছে ৮০ লক্ষ ৮৪ লক্ষ শরীর সে প্রাপ্ত, শরীর প্রাপ্ত হয়ে নানাভাবে সে ঘুরতে ঘুরতে তার একটা সত্তার একটা সৃষ্টি। সেই সত্তাটা চেতন, জড় সত্তা, চেতনে একটা তার সত্তা সৃষ্টি। সত্তা হইলে সেইটি হচ্ছে বিভিন্নাংশ একটা জীবাত্মা, জীবাত্মা রূপে একটা আলাদা ভগবত শক্তির অংশ যে সৃষ্টি হয়েছে। ঈশ্বর শক্তি পরিণতি, ঈশ্বর সর্বাংশী, ঈশ্বরই শক্তি সেটা। ঈশ্বর শক্তি ব্যতীত কারো প্রকাশ হবে না। অতএব কৃষ্ণের শক্তি কৃষ্ণেতে আছে, কৃষ্ণের দ্বারা তার প্রকাশ। কিন্তু মায়াতে প্রবিষ্ট হওয়ার জন্য নানা মায়াতে ঘুরতে ঘুরতে তার একটা স্বতন্ত্র একটা সত্তা প্রকাশ হয়েছে। সেই জন্য তাকে বিভিন্নাংশ বলা হয়। বিশেষের ভিন্নাংশ। তাহলে ভিন্নাংশ বললে কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ থাকবে না, সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। তা তো হতে পারে না। কোনো আত্মা বা কোনো চেতন পরম চৈতন্য যে কৃষ্ণ, তার থেকে আলাদা হতে পারে, তার মধ্যে থাকে। কিন্তু তার মধ্যে থেকে একটা পৃথক সত্তা তার সৃষ্টি হল। সে পৃথক সত্তা না হলে বিলাস হবে না। ঈশ্বর যদি নিজে অসংখ্য যে রাখাল বালক সেজেছিলেন বা বাছুর সেজেছিলেন, তাতে কিন্তু কোনো বিলাস হয়। কিন্তু লোক দেখানো, লোককে দেখিয়েছি যে সেই ছেলেগুলো আছে, সেই বাছুরগুলো আছে, এইটা মাত্র ব্রজবাসীদের বেশি। কিন্তু বাছুরগুলি এবং কৃষ্ণ, এই বালকগুলি সবই কৃষ্ণ। অন্য শক্তির যে নাকি পৃথক হয়েছে, পৃথক হয়ে গিয়ে স্বতন্ত্রতা তার একটা প্রাপ্ত হয়ে স্বতন্ত্রভাবে কৃষ্ণের সঙ্গে বিলাস করে তার নিজের ইচ্ছা
একটা আলাদা ইউনিট একটা তৈরি হয়েছে ভগবত ক্ষেত্রে। এই 84 লক্ষ জনি ঘুরতে ঘুরতে সেই যে ভগবত শক্তির অঞ্চল চিৎকর, যে আলাদা একটা শক্তি সৃষ্টি হয়ে গেছে, আলাদা একটা ইউনিট, পৃথক ইউনিট, যে নাকি ইচ্ছা মতো ভগবানের সেবা আর যদি কৃষ্ণের অংশ হয়ে যায় তার দ্বারা সেটা হবে না। কৃষ্ণের অংশ হলে সেটা হবে একটা এক হয়ে যাবে, একটা কৃষ্ণের থেকে আলাদা পৃথক সত্তা তাকে করে দিয়েছে, কিন্তু পৃথক নয়, একই পৃথক নয়, কিন্তু তাকে বিভিন্নাংশ এই জন্য বলছে, সেই জন্য একটা পৃথক সত্তা হয়ে যে কৃষ্ণকে নানাভাবে পৃথকভাবে ভালোবাসে, ভালোবেসে নানা রসের সৃষ্টি করে কৃষ্ণকে। এই জন্যে এই সকল বিরাট সমস্ত ভগবত আদি এইদিকে না কৃষ্ণ 3 নম্বরে চার নম্বর অচিন্ত শক্তি সম্পন্ন সকৃষ্ণ করুণাময় মায়াবন্তস্য জীবস্ব ক্ষেমায় যত্নাংশ। সেই কৃষ্ণ অচিন্ত শক্তি সম্পন্ন করুণাময় স্বাতন্ত্র অবলম্বন করেছ যে সকল জীবেরা মায়াবদ্ধ হয়েছে তাহাদের মঙ্গল সাধনে তিনি সর্বদা যত্নবান। কৃষ্ণ যে মায়াবদ্ধ হয়েছে মানে তাদের স্বতন্ত্রতাকে ছেড়ে দিয়েছে, কৃষ্ণ স্বতন্ত্রতাকে ধরে রাখেন। আর যদি তাদের স্বতন্ত্রতা না দেয় তাহলে তারা জড়ো হয়ে যাবে, তার দ্বারা কোনো কাজ হবে না। এই জন্য জীবকে একটা স্বতন্ত্র শক্তি দিতে হয়, সেই জন্য তারা বিভিন্নাংশ হয়ে যায়। ভাব কত জীব সত্তার ভাবগত হরি চিরতীব জনেশ। বলছেন যে মায়াবদ্ধ জীব যে যে ভাব প্রাপ্ত হয়ে যে যে স্বরূপ পাইতেছে, শ্রীকৃষ্ণ তাহার প্রাপ্ত ভাব স্বীকার করব নিজ অচিন্ত শক্তির দ্বারা তাহার সহিত আধ্যাত্মিক রূপে অবতীর্ণ হইয়া লীলা করে। এই যে মায়াবদ্ধ জীব যে যে ভাব প্রাপ্ত হয়, যারা কখনো পুরুষ কখনো স্ত্রী ইত্যাদি নানা ভাব প্রাপ্ত হয়, শ্রীকৃষ্ণ তার প্রাপ্ত ভাব স্বীকার করে নিজের অচিন্ত শক্তির দ্বারা তার সঙ্গে আধ্যাত্মিক রূপে অবতীর্ণ হয়ে লীলা করে। সেই আত্মা জীবাত্মার সঙ্গে পরমাত্মা লীলা করে, সেই তার ভাব অনুযায়ী সেই সব লীলা করে। এই জন্যে জীবকে বিভিন্নাংশ করে, বিভিন্নাংশ পৃথক সত্তা একটা সৃষ্টি না করলে, স্বতন্ত্র সত্তা একটা তার না করে কৃষ্ণের সঙ্গে একীভূত হয়ে থাকে, তাহলে তার সঙ্গে কোনো বিলাসের যে আনন্দ বা রস এটা হবে না। কৃষ্ণ যখন বহু বালক সালক কষ্ট হয়েছিল, কোনো রস হয় কেবল ছবির মতো একটা দেখিয়েছিল। এই জন্য তো জীব একটা অদ্ভুত এক রস, সমস্ত অবতার যদি এক জায়গায় করিয়ে দেওয়া হয় কোনো রস হবে না। জীবকে জীব
জীব আলাদা জীব সৃষ্টি হয়েছে, কিন্তু এইটা ব্রহ্মবাদীগণ বুঝতে পারছে। ব্রহ্মবাদীগণ বলছে এ তো ব্রহ্মই, এ আলাদা হবে কি করে? এর আলাদা অস্তিত্বটা, স্বতন্ত্র সত্তা ওরা মানতে চায়। বলছে পরমাত্মাই জীব হয়েছে। ব্যাপারটাকে সত্যিকারে পরমাত্মাই জীব হয়েছে, পরমাত্মাই সব জীবত্ব করছে। অর্থে ওরা দেখছে যে পরমাত্মাই তো সব করছে, তাহলে এর মধ্যে একটা জীব, একটা আলাদা একটা জীব থেকে জীব বলবে কিছু নেই, পরমাত্মা তো সব। অতএব সেই জন্যে জীব বলে জীব ব্রহ্মইব না পর, জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। জীব ব্রহ্মবস্তুই বটে, বটেই, ব্রহ্মবস্তুর বাইরে কিছু না, তথাপি ব্রহ্ম না। ব্রহ্ম নয়, ব্রহ্ম জাতি। হ্যাঁ, তার স্বরূপ হয়েছে, বিভিন্নাংশ হয়েছে। সে তখন বিপরীতভাবে ভগবানের সঙ্গে বিরাজ করে। হরে কৃষ্ণ। আবার যেইটুকু ঢুকবে মাথায় ওইটুকু লাভ আছে।